কারো প্রাণে দিস না ব্যথা, সে ব্যথা ঠাকুর প্রাণের লাগে। পাখির স্বভাবটা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যায়, তখন ভক্তের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়। কখন সেই ভক্ত আহ্বান দিচ্ছে, কখন প্রার্থনায় বসছে, কখন ধূপধানি জ্বালিয়ে দিচ্ছে। আপনার করণীয়টা কিন্তু ওই সময় কত রয়েছে সবার। কষ্ট দুঃখগুলো আমাদেরকে তেমন একটা আঘাত করতে পারে না। ওই আনন্দটাই, অর্থাৎ তার যে শক্তির ভিতর দিয়ে যে আনন্দ উপভোগ করছি, ওই আনন্দটাই আমাদেরকে রক্ষা করছে। শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে তিনি আসছেন। তো ঠাকুরকে প্রশ্ন করেছিল যে দুটা শব্দের মধ্যে সৎসঙ্গ নিয়ে একটু কথা বলার জন্য। শ্রী শ্রী ঠাকুর মুহূর্তের মধ্যে বললেন, বি কনসেন্ট্রেট, যে সুকেন্দ্রিক। অর্থাৎ আমাদের প্রত্যেকের জীবনে আমরা একটা কেন্দ্রকে আমরা স্থির করে আমরা আমাদের চলমান জীবনটাকে পরিচালনা করছি। প্রেমময় ঠাকুর বলছেন, কর নির্ভর, হও নির্ভীক। নির্ভর করো এবং নির্ভীক ভাবে তুমি চলো। আমরা তার উপর নির্ভরতা আমাদের রয়েছে এবং নির্ভীক ভাবে আমরা চলছি। সত্যানুসারে রয়েছে বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ। এই তিনটা হচ্ছে বীরত্বের লক্ষণ। বিশ্বাস অত্যন্ত শক্তিশালী একটা শব্দ, বিশ্বাস। এই বিশ্বাস যার মধ্যে রয়েছে, সে একমাত্র উপলব্ধি করতে পেরেছে ঠাকুরকে। তাই বিশ্বাস, গভীর বিশ্বাসে সবই হতে পারে ঠাকুরের কথা। যার মধ্যে বিশ্বাস আছে, নিষ্ঠা আছে, ভালোবাসা আছে, সেই ঠাকুরকে বুঝতে পেরেছে। আমি এখানে একটা কথা উদাহরণ দিচ্ছি যে মাইকেল, সে খ্রিস্টান ধর্মাবলম্বী, তার কিভাবে ঠাকুরের কাছে সে আসছিল। তার বাড়িতে ছিল আমেরিকাতে। ইতালিতে সে একটা রেড ক্রিসেন্টের একটা সংস্থায় কাজ করত। অত্যন্ত ঈশ্বরপ্রেমী মানুষ ছিলেন এই মাইকেল। সবসময় তার মধ্যে ঈশ্বরের যে চিন্তা ভাবনাগুলো সবসময় কাজ করত। একদিন সে একটা দেওয়ালে সে দেখতে পেল যে গড সেভ আস। সে লেখাটা দেখে সে একটু আশ্চর্য হলেন যে মৃত ব্যক্তি কিভাবে আমাদের রক্ষা করবেন, অর্থাৎ ঈশ্বর আমাদের রক্ষা করেন। এবং যিশু খ্রিস্ট, সে তো ক্রুশবিদ্ধ হয়ে তাকে তো মেরে ফেলা হয়েছে। এখন তার চিন্তার মধ্যে আসে, সে তো মৃত ব্যক্তি, সে কিভাবে আমাকে রক্ষা করবে। তাই মানুষের ভগবানের প্রতি যখন মানুষের কৌতূহলটা বেড়ে যায়, তাকে জানার, তাকে বোঝার কৌতূহল যখন বেড়ে যায়, তখন ওই ভক্তের মধ্যে ভগবানের অস্তিত্ব তখন প্রকট হয়ে ওঠে। মাইকেল সেরকমই ছিল ব্যক্তি, প্রতিনিয়ত যিশু খ্রিস্টকে চিন্তা করত। আর তার আত্মজিজ্ঞাসার মধ্যে নতুন একটা সংযোজন হলো, কিভাবে মৃত মানুষটা আমাদের রক্ষা করবে। একদিন পরন্ত বিকালে সে একটা বিশাল একটা আঙ্গুর বাগান, মাছ দিয়ে একটা সরু রাস্তা, সেখানে বসে সময় কাটাচ্ছে। হঠাৎ করে দেখতে পেল যে ওই দূরবর্তী রাস্তা দিয়ে যিশু খ্রিস্ট হেঁটে যাচ্ছে। এখন সেটা দেখে সে আশ্চর্য হয়ে গেলেন এবং পিছন থেকে তিনি চিৎকার দিচ্ছেন, জিসাস জিসাস করে। একটু সময়ের মধ্যে দেখা গেলেন তিনি অদৃশ্য হয়ে গেলেন, জিসাস। এই দৃশ্যপট তাকে আবার নতুনভাবে তার চিন্তা ভাবনাগুলোকে
ওলট পালট করে দিলেন। এখন ওই যে দেওয়ালে যে লেখাটা, ঈশ্বর আমাকে রক্ষা করেন, অদৃশ্য ঈশ্বর আমাকে রক্ষা করেন, আবার সে ভাবনা থেকে সে আবার সে অদৃশ্য ঈশ্বরকে আবার সে দৃশ্যমান তাকে দেখা দিলেন যে ঈশ্বর অদৃশ্য নয়, তিনি দৃশ্যমান। ভক্ত যখনই তাকে ডাকেন, তার তপস্যা বা তার সাধনা মগ্ন থাকেন, ভগবান তখন তাকে দেখা দেন, যে কোনো ওয়াইতে, যে কোনোভাবে, প্রকৃতিতে। তার মধ্যে পরিবর্তন আসছে, সে জিজ্ঞাসা এবং ওই লেখাটা যে তার ভিতর একটা আত্মজিজ্ঞাসা এবং বিশ্বাস যে না, আমার জিসাস সে অদৃশ্য নয়, সে দৃশ্যমান। তাকে আমরা যখনই ডাকবো, যখনই তার প্রার্থনা, তাকে চিন্তা করব, তখনই তিনি দেখা দেবেন। তখন এই যে বিশ্বাসের কারণে তার মধ্যে একটা গভীর চেতনাবোধ তার মধ্যে ফিরে আসলো যে না, তিনি আমাদের মাঝে জাগ্রত, তিনি আমাদের মধ্যে তিনি রয়েছেন। পরবর্তীতে ওই মাইকেল ইতালি থেকে তিনি ভারতবর্ষে আসলেন। কলিকাতা, যেখানে সেই রেড ক্রিসেন্টের যে সংস্থায় কাজ করছেন, সেখানে নামটা মনে পড়ছে না, ডাক্তার ছিলেন তিনি, ঠাকুরের পরম ভক্ত। মাইকেলের মধ্যে যে যিশু খ্রাইস্টের যে ভালোবাসা, তার প্রতিনিয়ত তার কথা আলাপ, সেগুলো শুনে তাকে একদিন বলল, তোমাকে আমি যিশু খ্রাইস্টের কাছে নিয়ে যাব। তখন সে তো শুনে অবাক হয়ে গেলেন, এখানে যিশু খ্রাইস্ট কোত্থেকে? একদিন ওই আমাদের যিনি সৎসঙ্গে ঠাকুরের পরম ভক্ত ডাক্তার ছিলেন, তিনি তাকে দেওঘরে নিয়ে গেলেন। দেওঘরে যখন গেলেন, মাইকেলের মধ্যে যে ওই কথাটা সবসময় ঘুরপাক করছে যে তোমাকে আমি যিশু খ্রাইস্টের কাছে নিয়ে যাচ্ছি। যে দাদাটা তাকে নিয়ে গিয়েছে, সে ওই কথাটা বলার পর তার মাথার মধ্যে সেটা ঘুরছে, চিন্তার মধ্যে। যখন গেলেন, প্রেমময় ঠাকুর যখন ওই পার্লারে বসা, সাদা শুভ্র বসন পরে পার্লারে বসা ঠাকুর, অনেক দূর থেকে দেখা যাচ্ছে ঠাকুরকে। আর সেই খ্রিস্টান ভক্ত যখন ওখানে দেওঘরে যখন তিনি প্রবেশ করলেন, তিনি দেখতে পেলেন দূর থেকে যে যিশু খ্রাইস্ট বসে আছে। সে তো আশ্চর্য হয়ে গেলেন, এবং সাথে যে দাদা গেলেন তাকে কিছু বলছেন না। তিনি অপলকভাবে তার দৃষ্টিতে তিনি দেখতে পাচ্ছেন খ্রাইস্ট বসে আছে। এভাবে যখন তিনি কাছে পৌঁছালেন, তখন স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছেন তিনি ঠাকুর সেখানে বসে আছেন। কাছে গিয়ে সে দাদা পরিচয় করিয়ে দিচ্ছেন। প্রেমময় ঠাকুর তাকে খুব যত্ন করে তাকে বসতে বললেন, খুব অপলকভাবে ঠাকুরের দিকে তাকিয়ে রইলেন। আর ঠাকুর বললেন যে তুমি যাকে দেখছো ঠিকই দেখেছো, তুমি যাকে দেখেছো ঠিকই দেখেছো, বসো। এবং তার যে একটা আকাঙ্ক্ষা যে খ্রাইস্ট তার জীবনে যে ঈশ্বর দর্শন বা যিশু খ্রাইস্ট কিভাবে পাবে, তার যে একটা আকাঙ্ক্ষা, প্রেমময় ঠাকুর অন্তর্যামী আমার পরম দয়াল, তিনি তো সেটা বুঝতে পেরেছেন। পরবর্তী কথা প্রসঙ্গে ঠাকুর বাইবেলের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন কথাগুলো তার সামনে একটার পর একটা ঠাকুর বলতে শুরু করলেন। আর সে মাইকেল অবাক, যত বলছেন তত অবাক হয়ে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব। পরবর্তী সময়ে দীর্ঘ একটা সময় সে তো ঠাকুরের সান্নিধ্যে ছিলেন, এবং তার অন্তর জিজ্ঞাসা এবং যিশু খ্রাইস্টকে নিয়ে তার যে একটা ভাবনা, প্রত্যেকটা চিন্তাগুলো ঠাকুরের সেই সময়টার মধ্যে তিনি হুবাহু মিল পেয়েছিল। একমাত্র এটার
শক্তি, মূল শক্তিটা ছিল বিশ্বাস। প্রেমময় ঠাকুর তাকে যিশু খ্রাইস্টের ওইটাই বলছিল, যে জেরুজালেমের কথা বলছিল, যে এখন ভারতবর্ষে যার কথা তুমি ভাবছো তিনি এখন ভারতবর্ষে। এখন আজকে আমরা যদি সেগুলো যদি একটু চিন্তা করি, চিন্তা মানে এগুলো তো আসলে ঠাকুরকে নিয়ে আমায় যে যা ভাবে তাই, প্রাণের কোণে একটুকু শুধু অমল ধবল বিশ্বাস চায়। অর্থাৎ আমাকে নিয়ে কেউ রাম ভাবছে, কেউ কৃষ্ণ ভাবছে, কেউ ক্রাইস্ট মনে করছে, কেউ বুদ্ধ মনে করছে, কেউ রসুল মনে করছে। অর্থাৎ সবটার মূলে হচ্ছে ও বিশ্বাস। পুণ্যপুঁথি পড়লে অনেকটা বোঝা যায় ঠাকুরকে, অনেকটা বোঝা যায়। আমি চৈতন্য, আমি 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 কৃষ্ণ, আমি রাম। হ্যাঁ, এই যে তার ভাববাণীতে যে কথাগুলো তিনি অনর্গল বলেছেন, সে কথাগুলো তো পুণ্যপুঁথিতে রয়েছে। তাহলে আমার যে কথাটা, যে বিশ্বাস, বিশ্বাস যদি আপনার মধ্যে স্থিত থাকে, অবশ্যই আপনি উপলব্ধি করতে পারবেন ঠাকুরকে, না হলে পারবেন না। তাহলে যে বিশ্বাস, নির্ভরতার যে কথাটা, যে কর, যে হও নির্ভীক, কর নির্ভর, এই যে নির্ভরতার কথা, এই জন্য যে ঠাকুর, কারণ আমরা যদি এই যে সত্যানুষ্ঠানের যে কথাটা রয়েছে, যাকে তুমি চালক রূপে মনোনীত করেছ তার কাছে কিছুই গোপন রেখো না, গোপন করলে তাকে অবিশ্বাস করা হবে, আর অবিশ্বাসী অধঃপতন। চালক অন্তর্যামী, অর্থাৎ এই কথাগুলোর মধ্যে স্পষ্ট যে আমার আপনার জীবনে যাকে, আমরা তো একজনকে চালক রূপে নিয়েছি, নিশ্চিন্তে চলছি, নিশ্চিন্তে, একদম নিশ্চিন্তে, স্ত্রী পুত্র পরিবার নিয়ে নিশ্চিন্তে চলছি, কারণ তার উপর পুরোপুরি নির্ভরতা রয়েছে যে আমাকে তিনি সুরক্ষিত রেখেছে। এই যে নির্ভরতা, এটা হচ্ছে আপনার শক্তি, এটার সাথে বিশ্বাসটা রয়েছে। কারণ নির্ভরতা তখনই আসে, বিশ্বাস ছিল বিদায় আপনার নির্ভরতা আসছে, না হলে কোনোভাবে সম্ভব না। এই চালক তার যে বিধান আমাকে দিয়েছে, তাকে গ্রহণ করার মধ্য দিয়ে, আজকে যে বলছে যজন যাজন ইষ্ট বিদেশ স্তিনি সদাচার, শ্রী ঠাকুর পুণ্যপুঁথিতে যে কথাটা বলেছেন, যে ভালোবাসার একটা স্তর রয়েছে, এটা একটা স্তরে থাকে, এটা আপ ডাউন হয় না। অর্থাৎ গুরুর প্রতি যে ভালোবাসা, সেটা কোনো সময় আপ ডাউন হবে না, এটা একই স্তরে। তো এটার আবার হয়, এটা যদি ডাউন হয়, তখন আপনার লাইফটা, আপনার জীবনটাও, কার্যক্ষমতাও কিন্তু নিম্নের দিকে ধাবিত হয়। আর আপ যখন, ওই ভালোবাসার লেভেলটা যখন বাড়তে থাকে, তখন আপনার গতি বাড়ে, আপনার চিন্তা ভাবনা, আপনার পরিধি, আপনার সংকুচিত জীবনের যে পরিধি বৃদ্ধি, এগুলো তখন আস্তে আস্তে পর্যায়ক্রমে বাড়তে থাকে। এটাই ওই নির্ভরতার মধ্য দিয়ে। এ কারণে বলছে ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। আপনি কতটুকু ভালোবাসেন তাকে, তার উপর নির্ভর করছে আপনার জীবনটা। এখানে ভক্তি, বিশ্বাস, ভালোবাসাগুলো রয়েছে। তাহলে এই নির্ভরতার মধ্য দিয়ে আপনি যেভাবে আপনাকে আপনার জীবনটাকে যে চলমান রেখেছেন, আমরা যেমন এই বিগ্রহকে সচল রেখেছি তার সেবা, যত্ন, ভালোবাসার মধ্য দিয়ে, আর এই বিগ্রহ সচল রাখার মধ্য দিয়ে আপনার জীবনটা সচল রয়েছে, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার সবকিছু মিলিয়ে। তো প্রত্যেকটা ক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে আমি যাই করছি, আমার করাটা ওই তাকে ঘিরেই, পরম প্রেমময়কে ঘিরে। এই জন্য বলছে চালক অন্তর্যামী,
অর্থাৎ তিনি আমার আমার কষ্ট, আমার দুঃখ, আমার সবটাই তিনি জানেন। এই কারণে তিনি ওই কথাটা বলেছেন যে উষায় নিশায় মন্ত্র সাধন চলায় ফেরায় জপ, যথা সমিষ্ট নির্দেশ মূর্খ করায় তপ। এই বলাটার অর্থটা হচ্ছে যে আমি যে কষ্ট পাচ্ছি তিনি দেখছেন, তিনি সে কষ্ট সহ্য করতে পারছেন আমার ঠাকুর। কেননা ঠাকুর বলছেন যে কারো প্রাণে দিস না ব্যথা, সে ব্যথা ঠাকুর প্রাণের লাগে। অর্থাৎ কাউকে ব্যথা দিলে বা নিজে কষ্ট পেলে সেটা ঠাকুরের প্রাণে, ঠাকুরের ব্যথা লাগে। এই কারণে তিনি আমাকে, আমি যাতে কষ্ট না পাই, আমি যাতে কাউকে কষ্ট না দিই, এই কারণে তিনি আমাকে পথ দেখিয়ে দিলেন, এই পথ অনুসরণ করো, এই পথ মেনে তুমি চলো। তাহলে এই চলার জন্য আমাকে কিছু নিয়ম বিধান আমাকে দিয়ে দিয়েছে, এখানে কিছু না। ওই যে তুমি ওই স্বভাবটা ধারণ করো।